আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগত আমার এভারগ্রিন পরিবারে। আজকে পুরো ভিডিও জুড়ে আমি মেজবা থাকছি আপনাদের সাথে। শেয়ার করব আমার সারাদিনের অভিজ্ঞতা, দেখাবো আমার কর্মব্যস্ত জীবন আর কিছু বাস্তব মুহূর্ত। তো চলুন শুরু করে আজকের আমাদের এই জার্নি। আমার আব্বা সবসময় আমাদের সংসারের জন্য নিরলস পরিশ্রম করে গেছেন, কিন্তু সত্যি বলতে বাবার কষ্টটা কখনো এতটা গভীরভাবে বুঝিনি যতক্ষণ না তিনি অসুস্থ হলেন। কয়েকদিন আগে আব্বা বাইক অ্যাক্সিডেন্ট করে পায়ের একটি আঙ্গুল ভেঙে ফেলেন। ডাক্তার 1 মাস সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন, হাঁটাচলা একদম নিষেধ। সংসারে এখন শুধু আমি আর আব্বা। আমার বড় ভাই চাকরির কারণে বাইরে থাকেন, তাই পুরো দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। সকালে প্রথমেই গেলাম আমাদের ধান খেতে, গিয়ে দেখি ধান গাছগুলো হলুদ হয়ে গেছে, এর মানে জিঙ্কের অভাব দেখা দিয়েছে। চিন্তায় পড়ে গেলাম, এখন তো কিছু একটা করতেই হবে। এরপর গেলাম কলা বাগানে, দেখি সবরি কলার দুটি কাঁদি পুরোপুরি পেকে গেছে, কিন্তু একটা অংশ পাখি এবং কিছু অংশ লোকজন খেয়ে ফেলেছে। আর দেরি না করে পাইকারকে ডেকে নিলাম, সে এসে কলাগুলো কেটে নিয়ে গেল। কলা বাগানে সেচ দেওয়া হয়েছিল কয়েকদিন আগেই, তাই বাগান মোটামুটি ভালো অবস্থায় আছে। তবে কলাগুলো সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে কিছু ওষুধ স্প্রে করা প্রয়োজন। এই ভাবনায় চলে গেলাম ওষুধের দোকানে। ধানক্ষেত আর কলা গাছের জন্য প্রয়োজনীয় ওষুধ কিনলাম, কিন্তু এখন এগুলো জমিতে প্রয়োগ করার কাজটা আমার একারই করতে হবে, কারণ যে লোকটা আব্বার হয়ে এই কাজগুলো করে দিত সে ঈদের দাওয়াত খেতে গেছে। তো যাই হোক, এই ওষুধগুলো ভালোভাবে মিক্সিং করে নিলাম। আমার আব্বা সবসময় অনেক ভালো ফসল জন্মাতো এবং তিনি অনেক দায়িত্ব এবং যত্নের সাথে এই কাজগুলো করত। এবার এই দায়িত্বগুলো আমার কাঁধে এসে পড়েছে। আমি কি পারবো আব্বার ফসল ফলানোর সেই মান ধরে রাখতে? তো যাই হোক, ওষুধগুলো ভালোভাবে মিক্সিং করে স্প্রে মেশিনে ভরে নিলাম। তারপর প্রচণ্ড রোদে ধান খেতে গিয়ে স্প্রে করা শুরু করলাম। ভাইরে ভাই, এই রোদে কাজ করাটা যে কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না। কৃষকেরা এত কষ্ট করে অথচ তারা ন্যায্য দামটাও পায় না, এটা সত্যি খুব কষ্টের ব্যাপার। যাই হোক, ধান খেতে স্প্রে করা শেষ করে গেলাম কলা বাগানে, কলার গাছে স্প্রে করলাম। যদিও এত রোদে স্প্রে করা হয়তো ঠিক না, কিন্তু এখন না করলে আজকের মতো আর কাজ করা হবে না। তো আজকের দিনটা আমার জন্য ছিল সত্যি শিক্ষণীয় এবং চ্যালেঞ্জিং। আব্বার অনুপস্থিতিতে তার করা কাজগুলো এখন নিজের হাতে করতে হচ্ছে, আর এতে বুঝতে পারছি সংসার সামলানো ও চাষাবাদ করাটা কতটা কঠিন। তো আমার এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন। আরেকটা বিষয়, কৃষকেরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন। তারা আমাদের বেঁচে থাকার প্রধান উপাদান। খাদ্য উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাই আমাদের সবারই উচিত কৃষকদের প্রতি সর্বদা সম্মান ও কৃতজ্ঞতা রাখা। ইনশাল্লাহ আমরা সবাই তাদের প্রতি শ্রদ্ধাশীল হব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এভারগ্রিনকে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।